আমি খুব গর্বিত আমার যে আসন, যাকে দেখে আমি রাজনীতি শিখেছি, যাকে দেখে রাজনীতি করতে এসেছি, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আল্লাহ সাদেক হোসেন খোকা, যাকে দেখে আমার মানে আমি যখন ছোটোবেলা দেখতাম তাকে, যে আমার বাবা জাগদল থেকে বিএনপি করে, যখন তার সাথে হাঁটতো তো দেখে আমার মনটা ভরে যেত, আমার বাবা একজন মুক্তিযোদ্ধার সাথে রাজনীতি করে। আমি তার সন্তান হিসেবে তার সাথে রাজনীতি করতে পেরেছি এবং সেই সাথে তারই সুযোগ্য সন্তান জনতার মেয়র, যিনি সারা বাংলাদেশে জনতার মেয়র হিসেবে খ্যাতি অর্জন করেছে, জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই ইতিমধ্যে জনগণের সাথে মিশে গেছে। আর বিশাল ভোটের মানে আমি জানি না আমাদের প্রতিদ্বন্দ্বী কে হবে, তবে আমি মনে করি এখনই আমার মনে আপ্লুত, আমরা ঈদের চেয়েও বেশি খুশি। জনতার মেয়র যখন মেয়রেই জিতে গেছে, আদালতের রায় কোর্ট দিয়েছিল, সে নির্বাচিত হয়েছে, তো এখন আমরা মনে প্রাণে বিশ্বাস করি ঢাকা 6 আসনে জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবে, সামনে এমপি মন্ত্রী হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। ঠিক যেভাবে তারই একজন গেরিলা মুক্তিযোদ্ধা, তার বাবা ছিল সাবেক এমপি মন্ত্রী মেয়র ছিল, ঠিকই তারই সুযোগ্য সন্তান জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক ভাই ঢাকার এমপি হবে, মন্ত্রী হবে, মেয়র হবে, সব কিছু হবে, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা মহাসাগরের দল, মহাসমুদ্রের দল আমরা মনে করি। দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে যারা, আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান যেসব এলাকায় প্রার্থী, যেসব এলাকায় যারা যোগ্য প্রার্থী তাদেরকেই নমিনেশন দিয়েছে। আমরা শতভাগ আশাবাদী এই কারণে যে গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সেই খুব অচিরেই এই গণতন্ত্র প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং বিএনপির হাতেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। সেটা আপনারা রাজপথে যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেটা ব্যালটের মাধ্যমেই সেটা প্রমাণ হবে। বিএনপি গণতান্ত্রিক দল, জনগণের দল এবং আমরা শতভাগ আশাবাদী যে বিএনপি যাদেরকে প্রার্থী দিয়েছে দেশনায়ক তারেক রহমান সবাই পাশ করবে। কারণ দীর্ঘ 17 বছর সাধারণ জনগণ ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিতে পারবে আমরা মনে করি এবং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রত্যেকটি বিএনপির প্রার্থী জয়যুক্ত হবে। আর যারা নমিনেশন পায়নি, দেখুন বিএনপি মহাসমুদ্রের দল, এখানে আমাদের মানে ক্যান্ডিডেট অনেকজন হবে, এটা স্বাভাবিক। পদ 2টা, যেমন আমি 11 জন, আমরা যেমন একটা কমিটি গঠন করি, প্রেসিডেন্ট সেক্রেটারি পদ থাকে, ক্যান্ডিডেট কিন্তু 10 জন থাকে, কিন্তু পদ থাকে 2 জন, দিতে হয় কিন্তু যোগ্য কিন্তু 5 জন ও 6 জন থাকে, পদ দিতে হয় কিন্তু 2 জনকে। প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা 2 জন করতে পারি। তো সেরকম দেশনায়ক তারেক রহমান একটা অঞ্চলে একটা আসনে 10 জন প্রার্থী হতে পারে, কিন্তু ক্যান্ডিডেট 1 জন। আমাদের মধ্যে দীর্ঘ 17 বছর আমরা অনেক কষ্ট করেছি, মামলা খেয়েছি, গুম হয়েছি, খুন হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। আমরা আশা করি, মনে প্রাণে বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের কথা সবাই অক্ষরে অক্ষরে পালন করবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে 11 জন একটা টিমে খেলে, সেইভাবে ঠিক এই একজন ক্যাপ্টেন থাকে, ঠিক সেইভাবে একজন নমিনেশন দিয়েছে। প্রত্যেকটা আসনের মধ্যে যতজন ক্যান্ডিডেট আছে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামীতে রাষ্ট্রনায়ক করে দেশনায়ক তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমপিদেরকে সুযোগ করে দিবে। বিএনপির রাজনীতি সবসময় চাঙ্গা। একটি স্বৈরাচারী কালনাগিনী সরকার, একটি কালনাগিনী পৈচাসিক সরকার বিএনপিকে কোণঠাসা করতে চেয়েছিল। যে 26শে মার্চ রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আপনার গেরিলা মুক্তিযোদ্ধা, আজকে দেখুন সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা যার দল করি একজন বীর মুক্তিযোদ্ধার দল, যিনি 26শে মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এই দেশ স্বাধীন করেছিল। আমরা সামনে স্বাধীনতার পক্ষে কাজ করব। আমরা যার দল করি স্বাধীনতার দল করি। আপনি বিএনপি রাজপথে ছিল, বিএনপি সবসময় রাজপথে আছে, জনগণের জন্য কাজ করছে এবং আপনি নির্বাচনকে কেন্দ্র করে উজ্জীবিত, যেমন নির্বাচন একটা ঈদের মতো খুশি।
আমরা যেমন বছর শেষে একটা ঈদ পালন করি, ঠিক সেইভাবে আমরা সবসময় চিন্তা করি যে 5 বছর পর ইলেকশন হবে, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আনন্দ করব। এটাই কিন্তু দীর্ঘ 17 বছর আমরা আনন্দ করতে পারিনি। এখন আমরা ঈদের চেয়েও খুশি, ঈদের মতো করে আমরা আনন্দ করব, কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের দ্বারে দ্বারে দ্বার প্রান্তে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছি, কাজ করে যাব। রাজপথে থেকে আমরা যতদিন না সুষ্ঠু নির্বাচন হবে, যতদিন না নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হবে, ততদিন আমরা রাজপথ ছেড়ে যাব না।